নমস্কার বন্ধুরা, জব আপডেটস অ্যান্ড নিউজ চ্যানেলের পক্ষ থেকে তোমাদের সকলকে জানাই স্বাগত। তো আজকে কথা বলবো সম্পূর্ণ একটি সরকারি চাকরির নতুন বিজ্ঞপ্তি নিয়ে তোমাদের সাথে আলোচনা করব, যেখানে তোমাদের বলে রাখি সরকারি যে স্কুল রয়েছে সেইখানে তোমাদেরকে নিয়োগ করা হচ্ছে, মানে প্রাইমারি স্কুলের পক্ষ থেকে তোমাদেরকে নিযুক্ত করানো হচ্ছে এবং সেটা সম্পূর্ণ সরকারি একটি নোটিফিকেশন, সরকারি চাকরি, যেখানে রাজ্যের তোমরা প্রত্যেকটি জেলা থেকেই আবেদন করতে পারবে। মানে 23 জেলার যে কোনো প্রান্ত থেকেই অ্যাপ্লিকেশন করার সুযোগ রয়েছে এবং এখানে অ্যাপ্লিকেশন করতে প্রার্থীকে কোনো রকমের আবেদন মূল্য দিতে হচ্ছে না। সেটা যে কোনো ক্যাটাগরির হতে পারে, ইউআর থেকে এসসি, এসটি, ওবিসি যে কোনো ক্যাটাগরির ক্যান্ডিডেটকে মানে অ্যাপ্লিকেশন করার জন্য সম্পূর্ণ বিনামূল্যে করানোর ছাড় দেওয়া হয়েছে। ন্যূনতম যদি তোমার বয়স 18 বছর হয়ে গিয়ে থাকে তাহলে তুমি অবশ্যই আবেদন করতে পারবে। তো এখানে যেমন টিচার পোস্ট রয়েছে তেমনই তোমাদের নন টিচিং স্টাফও রয়েছে। তো সেই কারণে তোমাদের এখানে বিএড অথবা ডিএলএড এর কোনো রকম প্রয়োজন হচ্ছে না। তো এগুলো তোমাদের লাগছে না। মিনিমাম শিক্ষাগত যোগ্যতা যদি তোমাদের থাকে বেসিক মাধ্যমিক পাস, তাহলেই তোমরা আবেদন করতে পারবে, সাথে 18 বছর। এই ক্রাইটেরিয়াটুকু যদি তোমাদের থেকে থাকে তাহলে অবশ্যই ভিডিওটি সম্পূর্ণ দেখো, অ্যাপ্লিকেশন করতে পারবে। ভালো মানের বেতনও রয়েছে, ভালো পোস্টেও তোমাদেরকে নিয়োগ করানো হচ্ছে। পোস্টিং ওয়েস্ট বেঙ্গলে বিভিন্ন জেলায় হচ্ছে। তো বিস্তারিত অবশ্যই শেয়ার করব, অ্যাপ্লিকেশন প্রসেস কিভাবে রয়েছে সেটাও দেখিয়ে দেব। কিন্তু তার আগে প্রত্যেকের কাছে আমি একটাই রিকোয়েস্ট জানাবো যে যারা এখনও আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি তারা ঝটপট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দাও, যাতে করে পরবর্তী সমস্ত ইনফরমেশন পেয়ে যেতে পারো। তো চলো বন্ধুরা, আর দেরি করব না, এবার অফিসিয়াল নোটিশ নিয়ে ডাইরেক্ট বিস্তারিত আলোচনা তোমাদের সাথে শুরু করব। তো বন্ধুরা দেখো, এখানে অ্যাপ্লিকেশন পাঠানোর যে লাস্ট ডেট সেটা হচ্ছে 20 তারিখ, মানে 20 ফেব্রুয়ারির মধ্যে তোমাকে কমপ্লিটলি অ্যাপ্লিকেশন সাবমিট করতে হবে। অ্যাপ্লিকেশন হচ্ছে অফলাইনে, অর্থাৎ অ্যাপ্লিকেশন ফর্ম সেটা কি তোমাকে পূরণ করে নির্দিষ্ট ঠিকানায় পাঠাতে হবে। যেহেতু অফলাইন অ্যাপ্লিকেশন, তো তোমাদের হাতে কোনো রকমের থাকবে না এডিটের উইন্ডো, অর্থাৎ যদি কোনো ক্ষেত্রে ভুল ত্রুটি কিছু ঘটে থাকে এডিটের কোনো রকম স্কোপ তোমরা পাবে না। তাই 20 তারিখের মধ্যে সমস্ত রকম ডকুমেন্টস সহ সবটা দিয়ে অ্যাপ্লিকেশন করার চেষ্টা করবে। এবার আরেকটি বিষয় তোমাদের বলতে চাই যে এখানে তোমাদের সরাসরি ওয়াক ইন ইন্টারভিউর মাধ্যমে নিযুক্ত করানো হচ্ছে, কোনো রকমের লিখিত পরীক্ষা দিতে হচ্ছে না। তাহলে এটা কিন্তু তোমাদের জন্য আরও একটি প্লাস পয়েন্ট। সরাসরি ওয়াক ইন ইন্টারভিউর দ্বারা যোগ্য প্রার্থীকে বাছাই করে নেওয়া হবে এবং এখানে শুধুমাত্র শর্ট লিস্টেড ক্যান্ডিডেটকেই ডাকা হবে। তোমাদের ফুল নোটিফিকেশান দেখালেই বুঝবে যে শর্ট লিস্টেড যারা হবে অ্যাপ্লিকেশন প্রথমে জমা হবে, স্ক্রিনিং হবে, সমস্ত রকম ডকুমেন্টস চেক করা হবে, তারপর সেখান থেকে ক্যান্ডিডেটকে বাছাই করা হবে এবং বাছাইপ্রাপ্ত ক্যান্ডিডেটকেই পরবর্তীতে সরাসরি ওয়াক ইন ইন্টারভিউতে ডাকা হবে। তো সেই কারণে তোমাদের করতে হবে কি, যে কোনো ক্যাফেতে গিয়ে একটা বায়োডাটা ফর্ম বের করতে হবে। সেটা তুমি যে কোনো ক্যাফে থেকেও করতে পারো, পারলে যারা নিজেরা ক্রিয়েট করতে পারে তারাও করতে পারো। তো বায়োডাটা বা অ্যাপ্লিকেশন ফরম্যাটটি যেটা হবে সেটা তুমি চাইলে টাইপ করেও করতে পারো বা সরাসরি ফর্মের এই জায়গাগুলোকে পূরণ করে বাদবাকিটা তুমি নিজের হাতে কলমেই করতে পারো। তো দেখো, অ্যাপ্লিকেশন ফর্ম যেটা থাকবে অবশ্যই পোস্টের ওপরে মানে ফর্মের ওপরে লেখা থাকবে, মানে মুখবন্ধ খামের ওপরও লেখা থাকবে, প্লাস যে ফরম্যাটটি তার ওপরেও লেখা থাকবে এইভাবে যে তুমি ঠিক কোন পোস্টের জন্য অ্যাপ্লিকেশন করছো। কারণ এখানে 3 ধরনের পোস্ট রয়েছে, তো তার মধ্যে তুমি কোন পোস্টের জন্য স্পেসিফিকভাবে অ্যাপ্লিকেশন করছো সেটাকে ফার্স্ট অফ অল মেনশন করতে হবে। এখানে তোমাকে কি করতে হবে, রিসেন্ট কালার পাসপোর্ট সাইজের ফটো এবং সেটাকে সেলফ অ্যাটাস্টেড করিয়ে দিতে হবে। তো এই ছবিটা 6 মাসের বেশি পুরনো হলে হবে না, একদম নতুন একটি ছবি হতে হবে, 6 মাসের বেশি পুরনো হলে হবে না। তারপর এক এক করে তোমার সমস্ত রকম পার্সোনাল ডিটেলসগুলো দিতে হবে। তার মধ্যে কি কি থাকবে দেখে নাও।
ফার্স্টে থাকছে ফুল নেম, অর্থাৎ তোমাদের পুরো নাম, এবং এখানে কোনো রকমের কাটাকাটি মানে অপরিষ্কার পরিচ্ছন্ন তার মানে কিছুই রাখবে না। তুমি নিট অ্যান্ড ক্লিনভাবে অ্যাপ্লিকেশন ফর্ম পূরণ করবে, পারলে একটা জেরক্স করে নেবে, সেইখানে ফর্মটি ফিল আপ করে তারপর নতুন করে এখানে ফিল আপ করবে সেটা দেখে, তাহলে ভুলের চান্সটা কম থাকবে। আর এখানে আরেকটা বিষয় বলে রাখি, এখানে তুমি তোমার বয়স বা নাম যা কিছু দেবে সেটা যাতে মাধ্যমিকের অ্যাডমিট অনুযায়ী ঠিক তোমার যা বয়স এবং নামের স্পেলিং রয়েছে সেইটাই বসাবে, আর যদি কোনো ক্ষেত্রে চেঞ্জ হয় তার সাপেক্ষে প্রমাণ দিতে হবে। তো তারপরে তোমার ফাদার্স নেম, তো তোমার গার্জেনের নাম এখানে বসাতে হবে। পার্মানেন্ট অ্যাড্রেস চাওয়া হয়েছে এবং কোরেসপন্ডেন্স অ্যাড্রেস বলা হয়েছে। তো যাদের সেম রয়েছে পার্মানেন্ট অ্যাড্রেস এবং কোরেসপন্ডেন্স অ্যাড্রেস তারা তো সেমটাই ইনপুট করবে, এখানে লিখবে, আর যাদের ডিফারেন্ট রয়েছে তারা ডিফারেন্ট দেবে। তো অ্যাড্রেসের ক্ষেত্রে ফার্স্টেই থাকবে তোমার গ্রামের নাম, তারপরে থাকবে তোমাদের পোস্ট অফিসের নাম, দেন থাকবে পুলিশ স্টেশন, তারপরে থাকবে ডিস্ট্রিক্ট, তারপরে থাকবে পিনকোড, এই সমস্ত ইনফরমেশনগুলো থাকবে। তো এবার দেখো বিভিন্ন রকম কোয়ালিফিকেশান, তো ওগুলো তো দিতেই হবে। তো অ্যাড্রেসের জায়গাটি সম্পূর্ণভাবে পূরণ করবে, এবং অ্যাড্রেসের প্রমাণপত্র হিসাবে তুমি চাইলে ভোটার আইডি, চাইলে তুমি আধার কার্ড, রেশন কার্ড এগুলো দিতে পারো। এবার দেখো তোমার এখানে চাওয়া হয়েছে ডেট অফ বার্থ, তো অবশ্যই তোমার ডেট অফ বার্থ যেটা তুমি বসাবে সেটার প্রমাণপত্র হিসেবে যাতে মাধ্যমিকের অ্যাডমিট দিতে পারো, এবং সেই অ্যাডমিট কার্ড অনুযায়ী এক্স্যাক্টলি তোমার যে ডেট অফ বার্থ রয়েছে সেইটাই তুমি বসাবে। দেন তোমার জেন্ডার চাওয়া হয়েছে মেল না ফিমেল, তো ফিমেল হলে ফিমেলের ঘরে তুমি টিক করবে, আর মেল হলে মেলের ঘরে তুমি টিক করবে। করার পর এখানে রিলিজিয়ান চাওয়া হয়েছে, তো এখানে যে কোনো রিলিজিয়ানের ক্যান্ডিডেটরাই আবেদন করতে পারবে। ন্যাশনালিটি অবশ্যই ইন্ডিয়ান হতে হবে, কারণ ইন্ডিয়ান সিটিজেনশিপ ছাড়া এখানে অ্যাপ্লিকেশন করতে পারবে না। ডোমিসাইল বা স্টেট এখানে তুমি ওয়েস্ট বেঙ্গল দিয়ে দেবে। দেওয়ার পর ক্যাটাগরি দেখো চাওয়া হয়েছে এসসি, এসটি, ওবিসি, এক্স সার্ভিসম্যান, ফিজিক্যাল হ্যান্ডিক্যাপ প্রত্যেকেই আবেদন করতে পারবে। যারা মানে চাকরি অবসরপ্রাপ্ত যারা ক্যান্ডিডেট রয়েছে তারাও যেমন আবেদন করতে পারবে, যারা ফিজিক্যাল হ্যান্ডিক্যাপ তারাও আবেদন করতে পারবে। তো যদি তুমি জেনারেল ক্যাটাগরি হয়ে থাকো তাহলে এই বক্সটা পূরণ করার কোনো প্রয়োজন নেই, আর যদি তুমি এই ক্যাটাগরির মধ্যে পড়ো তাহলে তার জন্য তোমাকে ভ্যালিড কাস্ট সার্টিফিকেট দেখাতে হবে। এবার দেখো এক্স সার্ভিসম্যান যেটা বলে দিয়েছে, যারা এক্স সার্ভিসম্যান তারা সম্পূর্ণ ডেট অফ জয়নিং, ডিসচার্জ কবে হয়েছে সেই সমস্ত রকম ইনফরমেশান বসাতে হবে। আর যদি হয়ে থাকে তো বন্ধুরা দেখো এখানে তারপরে তোমাকে দিতে হবে ভ্যালিড মেল আইডি, ফোন, টেলিফোন নাম্বার। এবার টেলিফোন নাম্বার যার নেই তার তো দেওয়ার কোনো প্রয়োজন নেই। তারপর দিতে হচ্ছে মোবাইল আইডি, মোবাইল নাম্বার। তো এখানে অবশ্যই ভ্যালিড মোবাইল নাম্বার দিবে যাতে করে সিলেকশন প্রসেসের অল ইনফরমেশান তুমি পেয়ে যেতে পারো। তো ভ্যালিড মোবাইল নাম্বার এবং ফোন নাম্বার দিয়ে এই অ্যাপ্লিকেশনটা করার চেষ্টা করবে। দেন তোমার এডুকেশনাল কোয়ালিফিকেশান, তো ফার্স্টেই থাকবে তোমার মাধ্যমিক পাস, কোন বোর্ডের আন্ডারে পার্সেন্টেজ, ইয়ার অফ পাসিং। তো তুমি যদি মিনিমাম মাধ্যমিকের যে কোয়ালিফিকেশান সেই অবধি যদি আবেদন করতে চাও তাহলে বাকি বক্সগুলো পূরণ করার কোনো প্রয়োজন নেই। আর যদি তুমি হাইয়েস্ট এডুকেশনাল কোয়ালিফিকেশান গ্র্যাজুয়েশন রয়েছে সেই অবধি যদি তুমি আবেদন করতে চাও তাহলে তোমাকে ফার্স্টেই থাকবে তোমার মাধ্যমিক, দেন থাকবে উচ্চ মাধ্যমিক, তারপরে থাকবে গ্র্যাজুয়েশন, তারপরে চাইলে তুমি পোস্ট গ্র্যাজুয়েশনের জায়গায় যদি তোমার কোয়ালিফিকেশান থাকে অবশ্যই দেবে। এবং প্রত্যেকটা কোয়ালিফিকেশানের যেমন অ্যাডমিট দিতে হবে, মার্কশিট দিতে হবে, সার্টিফিকেট দিতে হবে। আবার গ্র্যাজুয়েশনের ক্ষেত্রে তোমার সেমিস্টার ওয়াইজ যা মার্কশিট রয়েছে সেগুলো দিতে হবে। এবার এক্সপিরিয়েন্স এখানে ম্যান্ডেটরি নয় সব পোস্টের ক্ষেত্রে, তো এক্সপিরিয়েন্স যার যে বিষয় রয়েছে দেবে, যার নেই তার এই জায়গাগুলোকে ফাঁকা রাখবে। যারা গভর্নমেন্ট এমপ্লয়ি রয়েছে তারা এই জায়গাগুলো পূরণ করবে, যারা নয় তাদের দেওয়ার কোনো প্রয়োজন নেই। এগুলো সমস্তটা করার পরে লাস্টে একটা সিগনেচার করতে হবে, অবশ্যই সেটা রানিং হ্যান্ডরাইটিংয়ে ফুল সিগনেচার করবে, ডেটের জায়গায় ডেট দেবে, প্লেসের জায়গায় প্লেস দিয়ে এই অ্যাপ্লিকেশন ফর্মটি সুন্দর করে পূরণ করবে। এবং সমস্ত রকম ডকুমেন্টস কী কী সেটা একটু লিস্ট ডাউন করে নাও। মাধ্যমিক পাশের অ্যাডমিট এজ প্রুফ হিসাবে দিতে হচ্ছে, অবশ্যই সেটাকে সেলফ অ্যাটাস্টেড করিয়ে দেবে। অ্যাড্রেস প্রুফ হিসাবে তুমি চাইলে আধার কার্ড, ভোটার আইডি এগুলো দিতে পারো, সেলফ অ্যাটাস্টেড করিয়ে দেবে। দেন তোমাকে দিতে হচ্ছে কাস্ট সার্টিফিকেট, তো এখানে এসসি, এসটি, ওবিসি, জেনারেল প্রত্যেকটি কাস্টের
ক্যান্ডিডেটরাই আবেদন করতে পারবে। তারপরে তোমাকে যেটা করতে হবে, অল এডুকেশনাল কোয়ালিফিকেশানের সার্টিফিকেট, অ্যাডমিট মার্কশিট সার্টিফিকেট মানে সবটাই দিতে হবে। করার পরে এই আইডি প্রুফ হিসাবে তুমি চাইলে আধার, ভোটার, প্যান এগুলোর মধ্যে যে কোনো একটি বা ড্রাইভিং লাইসেন্সের মধ্যে যে কোনো একটি তুমি দিতে পারো। এবং সমস্ত ডকুমেন্টসগুলো আবার অরিজিনালটাই নিয়ে যেতে হবে যখন তোমাকে ওয়াক ইন ইন্টারভিউতে ডাকবে। সেই সময় যেমন সেগুলোর কপিও নিয়ে যাবে, তার পাশাপাশি অরিজিনালও নিয়ে যেতে হবে, কারণ তোমার ফার্স্ট অফ অল ডকুমেন্ট ভেরিফিকেশান হবে। কী কী কোয়ালিফিকেশান একটু দেখে নাও। তো তোমাদের লাস্ট যে পোস্টটি রয়েছে 18 থেকে 45 বছর বয়স চাওয়া হয়েছে, সেক্ষেত্রে মিনিমাম 5 মানে ক্লাস 5 পাস, অর্থাৎ যাদের মিনিমাম মাধ্যমিক রয়েছে তারা আবেদন করতে পারবে। আয়া পোস্টে নিয়োগ হচ্ছে যেখানে 10,000 টাকা পার মান্থ স্যালারি থাকছে, মানে ন্যূনতম ক্লাস 5 মানে যারা মিনিমাম ন্যূনতম পড়াশোনাটুকু করেছে তারা কিন্তু পার মান্থ 10,000 টাকা বেতনে এবং ন্যূনতম 18 থেকে 45-এর মধ্যে বয়স থাকলেই সে আবেদন করতে পারবে। এটা যেমন টিচার পোস্টে 12,000 টাকা। তো 21 থেকে 40 দেখো আয়ার তুলনায় টিচারের যে ভ্যালুটা এখানে মানটা দেওয়া রয়েছে সেটা কিন্তু তুলনামূলক একটু কম, কিন্তু তবুও যাদের মনে করে যে তাদের টিচার পোস্টে জব করতে যারা ইচ্ছুক রয়েছে, যাদের দীর্ঘদিন ধরে টিচার পোস্টে চাকরি করবে বলে বসে রয়েছে, তাদের জন্য বলছি চাইলে অ্যাপ্লিকেশন করতে পারো। তো এখানে তোমার মিনিমাম গ্র্যাজুয়েশন লাগবে এবং নার্সারি ট্রেনিং ডিপ্লোমা লাগবে যে কোনো ট্রেনিং ইনস্টিটিউট থেকে। তো তাহলেও আবেদন করতে পারবে। এটা ফার্স্ট প্রেফারেন্স, এবং সেকেন্ড প্রেফারেন্সটা না থাকলেও কোনো রকম সমস্যা নেই। এরপরে দেখো হেডমিস্ট্রেস বলে একটি পোস্টে নিয়োগ হচ্ছে, যেক্ষেত্রে 15,000 টাকা পার মান্থ স্যালারি, 25 থেকে 45 বয়স, যেখানে গ্র্যাজুয়েট এবং নার্সারি ট্রেনিং লাগবে। এটা তোমার ফার্স্ট প্রেফারেন্স, সেকেন্ড প্রেফারেন্সটা না থাকলেও সমস্যা নেই। এবং থার্ড প্রেফারেন্স যদি এক্সপিরিয়েন্স থাকে সেক্ষেত্রে তাহলে তুমি হেডমিস্ট্রেস পদে আবেদন করতে পারবে। মানে তোমাদের হেড টিচার পোস্টে একটা হেড টিচার, একটা নর্মাল টিচার, একটা আয়া, এরও 3টা কোয়ালিফিকেশান বা 3 রকম পোস্ট। মিনিমাম 18 থেকে শুরু হচ্ছে। মেথড অফ অ্যাপ্লাইং, তো এখানে যে অফিসিয়াল অ্যাড্রেসে দেওয়া রয়েছে দার্জিলিং ডিস্ট্রিক্ট থেকে নিয়োগ হচ্ছে, তার মধ্যে তোমাকে এই 20 তারিখের মধ্যে অ্যাপ্লিকেশন করতে হবে। ওয়াক ইন ইন্টারভিউর মাধ্যমে যোগ্য প্রার্থীকে বাছাই করে নেওয়া হবে। এবং তোমাদের এই ওয়াক ইন ইন্টারভিউর সময় অবশ্যই অরিজিনাল সমস্ত রকম ডকুমেন্টস ফটোকপিসগুলো নিয়ে যাবে। তো সরাসরি ওয়াক ইন ইন্টারভিউতে পার্টিসিপেট করবে এই 20 তারিখ যেটা রয়েছে, সেই 20 তারিখেই সেই অ্যাপ্লিকেশন ফর্মটি পূরণ করে অরিজিনাল সমস্ত ডকুমেন্টসগুলো নিয়ে সবটা যাবে। এবং অবশ্যই 3 কপি কালার পাসপোর্ট সাইজের ফটো নেবে। কোনো রকম ট্রাভেলিং অ্যালাউন্স দেওয়া হবে না। তো অফিসিয়াল ওয়েবসাইট www.crpf.government.in এই অফিসিয়াল ওয়েবসাইটে সমস্তটা পেয়ে যাবে। যেগুলো মন্তেশ্বরী স্কুল রয়েছে সেই স্কুলগুলোতে তোমাদেরকে নিযুক্ত করানো হচ্ছে। তো এই ছিল আজকে সম্পূর্ণ ভিডিও। কোনো রকম ফিস তোমাকে দিতে হচ্ছে না অ্যাপ্লিকেশান করতে। তো খুবই ভালো কোয়ালিফিকেশান, যদি এই কোয়ালিফিকেশানটা থাকে তোমরা অবশ্যই আবেদন করবে। তো এখানে আজকের মতো ভিডিওটি শেষ করছি। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাপোর্ট করো। আমাদের সাথে থেকো, পাশে থেকো। ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য তোমাদের সকলকে জানাই অসংখ্য ধন্যবাদ।